আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় আমাদের পারিবারিক জঙ্গি কোটা। তো আমার ভিডিও যারা কম বেশি দেখেন তারা জানেন যে আমি বাংলাদেশে যে কথাবার্তা বলি তা সম্পূর্ণ গণতন্ত্র, মানবাধিকার এবং ভোটাধিকার, এবং বর্তমানে জ্যোতিষী দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। কারণ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের দুর্ভিক্ষ করার একটা পায়তারা করতেছে। কারণ তথাকথিত ছাত্রদের নামে 5ই আগস্ট যে ইন্ডিয়ান সেনা বিপ্লবের যে প্রচেষ্টা ছিল সেটার কোনো সম্ভাবনা এখন আর নাই। এবং এখন যে উন্নয়ন ষড়যন্ত্র করে, উন্নয়ন কোলাপস করে যে ভারতের সেনা অভ্যুত্থান করবে সেটাও সম্ভাবনা কম, কারণ মানুষ জেনে গেছে। এখন বর্তমানে তাদের উপায় হচ্ছে দুর্ভিক্ষ সৃষ্টি করা। দুর্ভিক্ষ সৃষ্টি করা কিন্তু ছাড়া উপায় নেই। তো আমাদের পারিবারিক জঙ্গি কোটা অবশ্য দুর্ভিক্ষের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমাদের পারিবারিক জঙ্গি কোটা বর্তমানে হচ্ছে, এখানে যে ষড়যন্ত্র হয় সেটা হচ্ছে যে আমার মাকে জঙ্গি কোটা দিচ্ছেন প্রথমে খালেদা জিয়া এবং মোদি, আমার বাবাকে জঙ্গি কোটা দিচ্ছেন ট্রাম্প এবং মোদি, এবং আমার যে ভাই বড় ভাইকে জঙ্গি কোটা দিচ্ছেন মোদি আর তারেক, আর যে ছোটো ভাইকে জঙ্গি কোটা দিচ্ছেন মোদি আর খালেদা। তো দেখেন, এরা আমাদের সংসারে প্রবেশ করে আমাদের 5 জনের সংসার 4 জনকে জমি কোটা দিছে, আমাকে কোনো কোটা দেয়নি। আমাকে কোটা না দিয়ে এরা আমাকে এক ঘরে করছে। এখন এবং ষড়যন্ত্র এরকম যে ইন্ডিয়ান কুকিজিং যে বিএসএফ সেনা কোটার যায়নি যারা, সানজিদা সুসানা, এরা বহু আগে থেকেই আমার মার সঙ্গে সম্পর্ক করে ফেলছে। আমার নানি যখন মারা যায় তখন থেকেই, তারও আগে থেকেই, এবং আমার মার সঙ্গে এরা মিলে গেছে। এবং মহিলা মানুষ প্রশাসনের উপরে কথা বলতে পারে না, ভয় থাকে, সিরিয়াল কিলারদের ভয় থাকে, তারপর ডাইনিদের সাথে তো চালবা দিতে পারে না। তো আমার মা মনে করেন যে একটা হিপনোটাইজ হয়ে গেছে এবং মনে করেন যে ওদের কথা মতো চলে। এই কারণে মনে হয় যে আমাদের সংসার এখন বর্তমানে যে শিশু নির্যাতনের একটা সম্ভাবনা। আমাকে তো হত্যা ষড়যন্ত্র করে গত 10 বছর যাবৎ, এখন নতুন করে যোগ হয়েছে শিশু নির্যাতন। আমার ছোটো ভাইকে ষড়যন্ত্র করে বিয়ে দিছে আমার আগে। আমি যখন দুবাই ছিলাম তখন আমার ফেসবুক লিঙ্কে বিছানাতে আসছিল, এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার পক্ষে কিন্তু মানুষ তখন উৎসাহ উদ্দীপনা দেখাইছিল। কিন্তু বিএনপি সে বিষয় নষ্ট করছে, এবং আওয়ামী লীগের সাথে মিলে, ভারতের সাথে মিলে, এবং ওই বিষায়দী ষড়যন্ত্রে আমার ছোটো ভাইকে তখন তারা বিয়ে করে আমার আগে। অবশ্য আমি আগেই পারমিশন দিয়েছি যে আমার ছোটো ভাই আমার আগে বিয়ে করতে হবে, আমি যেহেতু মামলাতে আছি, পলিটিক্যাল মামলাতে আছি, আমার আগে বিয়ে করতে হবে, সমস্যা নেই, আমি সেখানে কোনো কিছু বলি নাই। কিন্তু আমার ছোটো ভাইয়ের বিয়েতে ছিল ষড়যন্ত্রমূলক, আমার ছোটো ভাইকে জোর করে বিয়ে দিচ্ছে। এবং গর্বে যেটা সন্তান হয়েছে তার নাম হচ্ছে জাইয়ান। এখন জাইয়ানকে হত্যা ষড়যন্ত্র করে, আমাকে হত্যা ষড়যন্ত্রের পাশাপাশি জাইয়ানকে হত্যা ষড়যন্ত্র করে। এত ছোটো শিশু কী কারণে তার হত্যা ষড়যন্ত্র করে? দেখেন, জুলাই বিপ্লবী যারা বলে সবগুলো হচ্ছে ভারতের দালাল, সবগুলা ভারতের পাচারের দালাল। তারেক হচ্ছে ভারতের পাচারের দালাল, তবে ইউনূস ছিল ভারতের কুখ্যাত পাচারের দালাল। তারপর যে ছাত্রনেতা নামে যেগুলো সরকারে আছে, বিরোধী দল সংসদের কথা বলে, সবগুলো পাচারের দালাল। এবং আমার যে ভাতিজা, এই ভাতিজা ছিল সবচেয়ে আল্লাহ পাকের দেয়া একটা রহমত। এবং আমার ভাতিজা যেহেতু পারিবারিক জঙ্গি কোটাতে জন্মগ্রহণ করছে, আমার সঙ্গে সুসম্পর্ক ছিল না, কারণ 4 জনকে আমার বিরুদ্ধে নিয়ে গেছে, সেখানে আমার সঙ্গে সুসম্পর্ক ছিল না। এবং আমার ভাতিজা যখন জন্মগ্রহণ করে তখন ছাত্রনেতা আন্দোলন চলে এবং হাসিনার পতনের ষড়যন্ত্র চলে, তখন আমার ভাতিজা জন্মগ্রহণ করছে। 5ই আগস্টের আগে আমি ফেসবুক লিঙ্কে কিন্তু আমি বলছিলাম যে হাসিনাকে যে আপনার পদত্যাগ করার দরকার নেই, কারণ আমি জানি যে ষড়যন্ত্র চলতেছে, হাসিনার পদত্যাগের কোনো নাই, পদত্যাগের নাটক করে মানুষকে ফাঁদে ফেলে মারবে। আমি না করছিলাম হাসিনার পদত্যাগ করার জন্য, ফেসবুক লিঙ্কে বলছি। কিন্তু তারা কিন্তু আমার কথা শোনে না, উল্টা কাজ করছে। তখন হাসিনার পদত্যাগ তারা দেখাইছে। যখন পদত্যাগ করছে তখন আমি কিন্তু উল্টা নিছি, পদত্যাগ যেহেতু করছেন এবং যেহেতু গণহত্যা করে গেছেন, কারণ যেদিন পদত্যাগ করছেন 5ই আগস্ট, সেদিন বিকালবেলায় কিন্তু আমাকে লাশ দেখানো হচ্ছে 2টা, এবং 2টা লাশ কিন্তু কাফনের কাপড়ে মোড়া ছিল। আমার তখন চিন্তা হয়েছে কী কারণে লাশগুলো কাফনের কাপড়ে মোড়া, এবং কই থেকে আনছে, নিশ্চয়ই কোনো জায়গায় মানুষ মারা গেছে, গণহত্যা হয়েছে। জুলাইতে গণহত্যা হয়েছে, পত্রপত্রিকা আসছে, কিন্তু 5ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণহত্যা হয়েছে
সেটা রহস্য একটু দেরিতে উদ্ঘাটন হলো, তখন আমি আজ করতে পারছিলাম। এখন কথা হচ্ছে যে হাসিনার পতনের দিনে 5ই আগস্ট আমি আরেকটা ফেসবুক পোস্ট করছিলাম যে ইউনূসকে তো বিপ্লবী বলতেছে। তখন আমি ইউনূসকে বলছিলাম নুরা কুত্তা বিপ্লব, নুরা পাগল, যে ওই নুরা পাগল বলছিলাম ইউনূসকে। এবং তখন বলছিলাম যে ইউনূস হচ্ছে মোদি এবং হাসিনার যৌন অপকর্মের দ্বারা সৃষ্ট অবৈধ সন্তান, এবং সন্তান ইউনূস জন্মদানের পরে মা হাসিনা মারা গেছেন এবং বাবা মোদি সে অক্ষম হয়ে গেছেন। এখন দেখেন যে আমি তার হাসিনার পতনের আগে বলছিলাম যাদের পতনের দরকার নেই, কিন্তু তার 5ই আগস্ট আমি কিন্তু উল্টা কথা বলছি যে আপনি যদি পদত্যাগ করছেন আপনার বাংলাদেশে আসার দরকার নেই, আপনি বহুত বড় বেইমানি করে গেছেন। এবং দেখেন যে আমি 3টা কথা বলছিলাম। ইউনূসকে সন্তান বলছিলাম, সন্তান জন্মের পরে ইউনূস মারা গেছে, মা মারা গেছেন, হাসিনা মারা গেছেন। দেখেন আজকে কিন্তু হাসিনা যে ষড়যন্ত্র করে গেছে 5ই আগস্টে, হাসিনা কিন্তু আসতে পারেনি বাংলাদেশে। আর হাসিনা যে ইন্ডিয়ান সেনাবাহিনী বাংলাদেশে আসবে সেটা কিন্তু হাসিনা পারেনি, এবং আমার তখনকার কথা কিন্তু সত্য হয়েছে। তারপর বলছিলাম যে মোদি বাবা অক্ষম হয়ে যাবে, এবং দেখেন আজকে মোদি এবং তারেকের যে সরকার, সমকামী সরকার, এরা বিপ্লবী সরকার না, বিপ্লব মুখে মুখে বলে, আসলে সমকামী সরকার। মোদি এবং তারেকের সমকামী সরকার বর্তমানে মনে করেন যে প্রজাপতি মার্কার সরকার, এবং মোদি কিন্তু সত্যি অক্ষম। এবং মনে করেন যে হাইকোর্টে তাদের যে মামলা, সে মামলা কিন্তু টিকবে না, সে নারী অধিকারের মামলা, নারী অধিকারে কিন্তু সমকামী হিজলা নাই, এবং সে মামলা কিন্তু গায়ের জোরে তারা চালাইতেছে। এবং 3 নম্বর তো বলছিলাম যে ইউনূস যে বিকলাঙ্গ হয়ে গেছে। বিকলাঙ্গ বলছিলাম এই কারণে যে ইউনূস হচ্ছে শিক্ষা, শিল্প এবং উদ্যোক্তার বিরুদ্ধে ইন্ডিয়ান ষড়যন্ত্র ছিল ইউনূসের নোবেল প্রাইজ, এবং ইউনূসকে কিন্তু 5ই আগস্ট শিক্ষার বিরুদ্ধে কিন্তু ইউনূসকে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় গণহত্যা, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ছাত্রনেতা ধরে এনে গণহত্যা করে যে বিপ্লব করছে, এবং ইউনূসকে বলছিলাম সে অক্ষম হয়ে গেছে, সে বিকলাঙ্গ হয়ে গেছে। এবং দেখেন ইউনূস 2024 সালে ক্ষমতা নেওয়ার পরে 26 সালে ক্ষমতা ছেড়ে দিল, এবং তখনই বিকলাঙ্গ হয়ে যাবে, 1.5 বছর তার পতন হয়েছে। 3টি কথায় আমার সত্য হয়েছে। হাসিনা আসতে পারে নাই, ইউনূস চলে গেছে, মোদি অক্ষমই, মোদির তেমন কোনো পাওয়ার নেই। হাইকোর্টে যে মামলা চলে এই মামলা গায়ের জোরে চলতেছে, এবং মোদির সমকামী হচ্ছে তারেক ও হিজলাই। এবং আমার কথা অক্ষর অক্ষর মিলেছে, এবং সেই কারণে কিন্তু দেখেন আমার ভাতিজারা তখন জন্মগ্রহণ করছে জুলাই বিপ্লবের সময়, এবং আমার ভাতিজার জন্মগ্রহণ করছে আমি জানতাম না, যেহেতু আমার পরিবার সদস্য আমার কাছে দূরে থাকে, আমি জানতাম না। আমার ভাতিজাকে পরে দেখছি, আমার ভাতিজা দেখলে আমার এখন কান্না আসে। আমার ভাতিজাকে ছোটোবেলা থেকে নির্যাতন করে, তখন থেকেই বিকলঙ্গ করার জন্য। আমার ভাতিজার ছবি আমি x.com প্রকাশ করছি, আপনার দয়া করে x.com লিঙ্ক করে দেখবেন, ওখানে আমার ভাতিজার সব কিছু বলা আছে। এই ভিডিওটা করলাম ইউটিউবে পোস্ট করার জন্য, যে এখন বর্তমানে এবং যে খালেদা জিয়ার মৃত্যু ষড়যন্ত্রের দেখানোর পর যে আমাকে হত্যা ষড়যন্ত্র করেছে গত 6 মাস যাবত, টানা 6 মাস যেমন আমাকে রাত্রে ঘুমাতে নেই, রাতের বেলা মনে করেন যে আমাকে হত্যা ষড়যন্ত্র করে সেনাগুপ্তা প্রধান এবং বিএসএফ সেনা জঙ্গি কোটার যে সদস্য বাংলাদেশে আছেন এরা, এবং তাদের যে ডাইনি যারা সানজিদা সুরানা, এবং মদত দেন ভারত থেকে হাসিনা ও মোদি, এবং যে এগুলা মনে করেন যে তদারকি করেন যে হিজলা তারেক সরকার যারা, তারা আমার জন্য দোয়া করবেন, আমার ভাতিজার জন্য দোয়া করবেন। কারণ তাদের লক্ষ্য হইল আমাকে যদি মারতে পারে, আমাকে মারতে পারলে এখন মনে হচ্ছে মামলা করার মতো কেউ থাকবে না, মামলা হয়তো পরে হবে। আমি বলে দিচ্ছি আমি মারা যাওয়ার পরে মামলা অন্যজন করতে পারবে, কিন্তু তারা ভাবতেছে আমাকে যদি মারতে পারে মামলা অন্যজন করলে পরে করবে, তারা মাঝখানে তারা খাইতে পারবে, দুর্ভিক্ষ সৃষ্টির তারা চেষ্টা করতে পারবে। এবং দুর্ভিক্ষ সৃষ্টির জন্য কিন্তু আমাকে তারা হত্যা ষড়যন্ত্র করে, এবং আমার যে ছোটো ভাতিজা তাকে হত্যা করে ষড়যন্ত্র করে, যেহেতু আমার আদরের, আমার ভাতিজার চেহারা আমার মতন, আমার ছোটো ভাইকে বিয়ে দিচ্ছে, আমার ছোটো ভাইয়ের যে চেহারা সেই চেহারাও পায়নি, আমার চেহারা পাইছে, ভাতির চেহারা আমার মতন, আমার ভাতিজার চেহারা আমার মতো, সেখানে তাকে হত্যা ষড়যন্ত্র করে। আর যে সব কিছু মিলে গেছে, 3টা কথাই বলছিলাম মিলে গেছে, এই কারণেই আমাকে আমার ভাতিজা হত্যা ষড়যন্ত্র করে, এবং 3 মাস যাবত আমার ভাতিজাকে কিন্তু দূরে রাখছে, আমার কাছে দূরে রাখছে, আমার সঙ্গে মিশতে না। উত্তরপাড়ার যে বিএনপির যে হিজলা কমিউনিটি আছে, যারা হিজলা সমকামী কমিউনিটি, রাতের বেলা লাইট লাগিয়ে তারা সমকামী চর্চা করে, এবং মনে করেন যে পুস্তকলা থেকে সেনাগুপ্তা বাহিনীর ডাইনি যারা সানজিদা সুজানা রবিন, তারা এসে মনে করেন যে এখানে যৌন উৎসব করে শয়তানের পূজা করে ওখানে রাখছে, তাকে হত্যা সন্দেহ করে। আমার বাদী জন্য দোয়া করো। ধন্যবাদ।